কাল রাতে এই বাড়ি থেকেই বাড়ির যে মালিক রয়েছেন ফরিদা ইয়াসমিন তার মরদেহের 11টি খণ্ড বা 11টি প্যাকেট 12টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। আজকে সকালেও কিন্তু তার মরদেহের খণ্ডিত কিছু অংশ পাওয়া গেছে, তবে পায়ের অংশ এবং মাথার যে মাথা তা কিন্তু এখনো পাওয়া যায়নি। ইতিমধ্যে এই বাড়িটা দেখতে কিন্তু প্রচুর লোক, আপনি কি বলবেন, প্রচুর কিছু আছে প্রচুর লোকজন কিন্তু জড়ো হচ্ছেন। এত নৃশংস হত্যাকাণ্ড দেবিদ্বারের ইতিহাসে আর হয়েছে কিনা এটা কিন্তু আসলে কেউ বলতে পারবে না। মানে আপনাদের জানিয়ে রাখছে যে কুরবানির যেই মাংস বা গোস্ত প্যাকেট করা হয় ঠিক ওভাবেই 11টি খণ্ডে প্যাকেট করে এই বাড়ির পেছনে ফেলে রাখা হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে এখনকার তার যে মহিলা ফরিদা ইয়াসমিন তার স্বর্ণ অলংকার বা নগদ অর্থ হাত লোভেই কিন্তু এই হত্যা করা হয়েছে। আমি আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখছি, এই বাড়ির যে লাইলি আক্তারকে গ্রেফতার করা হয়েছে বা যে লাইলি আক্তার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তিনি কিন্তু গত 5 বছর আগে শিশু ফাহিমা হত্যাকাণ্ডে জড়িত এবং তাকে ঢাকায় র্যাবের একটি দল তাকে গ্রেফতার করেছিল এবং সেই গ্রেফতারের পর কিন্তু দীর্ঘ 4.5 বছর তিনি জেলে ছিলেন। জেল থেকে সম্প্রতি কয়েক মাস আগে তিনি ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে কিন্তু এই বাড়িটিতেই তিনি ভাড়ায় ওঠেন। আমরা যেটা জানতে পেরেছি তার সঙ্গে কিন্তু তার স্বজনরা কেউ ছিল না, তিনি একাই এই বাড়িটি ভাড়া নেন। আর যে বাড়িতে তিনি ভাড়ায় ওঠেন ওই বাড়ির মালিকও একাই থাকতেন এই বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যে অনেক লোকজন কিন্তু সে বাড়িটি দেখতে আসেন। আজকে সকালেও কিন্তু তার এক মৃতদেহের খণ্ডিত যে অংশ মৃতদেহের খণ্ডিত কিছু অংশ পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি এখন যিনি এই ফরিদা ইয়াসমিনের মেয়ে রাবিয়া বস্রি, তার স্বামী হুমায়ুন কবির, তিনি বলেছেন যে বাড়িতে মূলত স্বর্ণ অলংকার এবং যে নগদ অর্থ ছিল সেই অর্থের কারণেই তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করে কিন্তু এই লাশগুলো গুম করার চেষ্টা করেছিল। গুম করতে না পেরে কিন্তু বাড়ির পেছনে মরদেহের খণ্ডিত যে অংশগুলো ফেলে রাখা হয়েছে এবং এই খণ্ডিত অংশের যেই পায়ের অংশ বা মাথার অংশ কিন্তু এখনো পাওয়া যায়নি। তবে আজকে সকালে বাড়ির অন্য একটু নিউ মার্কেট আসলে এই যে নারীকে হত্যা করা হয়েছে তার স্বামী চট্টগ্রামের জাহাজের একটি চাকরি করেন, সেই সুবাদে তিনি সেখানে থাকেন। তার দুই মেয়ে কিন্তু বিয়ে হওয়ার কারণে স্বামীর বাড়িতে থাকতেন। আর এই বাড়িটি একাই থাকতেন। তো মূলত আমি একটা বিষয় জানিয়ে রাখছি যে এই গত 5 বছর আগে এই নারীর সাথে ফাহিমার বাবা আমির হোসেনের একটি সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণে তারা কিন্তু ওই ফাহিমা দেখে ফেলায় তাদের আমির হোসেন আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় কিন্তু ফাহিমাকেও নৃশংসভাবে হত্যা করা হয় এবং গলা কেটে হত্যা করা হয়। আর তার এই মরদেহ এলাহাবাদ ইউনিয়নের কাছিসার গ্রামের একটি খালের মধ্যে কিন্তু পুঁতে রাখা হয়। 7 দিন পর সেই মরদেহ উদ্ধার করা হয় এবং সেই মরদেহের সাথে জড়িত তার বাবা আমির হোসেনকে প্রথমে গ্রেফতার করা হয়। এরপরে তার স্বীকারোক্তিতে লাইলি সহ এই ঘটনা জড়িত আরও 5 জনকে গ্রেফতার করা হয়। তো ওই মামলায় কিন্তু এখনও শেষ হয়নি, ওই বিচার কার্য এখন শেষ হয় নাই। সেই গত কয়েক মাস আগে কিন্তু লাইলি জামিনে মুক্তি পেয়ে তিনি এই বাড়িটিতে ভাড়ায় ওঠেন। এই ভাড়ায় ওঠার 12 দিন আগে মাত্র ভাড়ায় ওঠেন। এই ভাড়ায় ওঠার 12 দিনের মাথায় কিন্তু এই আজকে যে বাড়ির মালিক ফরিদা ইয়াসমিন তাকে নৃশংসভাবে হত্যা করে এবং এমন অবস্থা করেছে যে তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা ওই মামলার আসামি যারা ছিলেন এদের কেউ এখনও জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছেন এই লাইলি আক্তার।
তো এই ঘটনায় একটি মামলা হয়েছে। নিহত ফরিদা ইয়াসমিনের স্বামী মফিজুল ইসলাম বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা করেছেন। এই মামলায় লাইলি সহ এবং সে যে নামগুলো স্বীকারোক্তি দিয়েছে সেই নামগুলোর এজাহারে নিয়ে একে মামলা করেন। তো আমরা বল ভাই, আচ্ছা এমন ঘটনা বিবরণটা আসলে কিভাবে দিতে পারেন বলুন তো একটু? আরে ওই যে তোমার ওই যে ভিতরে ওই যে মরিয়ম মেয়েটা, ওইটা একটু কথা বলে দেবিদ্বার ইতিহাসে এমন কোনো ঘটনা করছি কিনা বলুন তোমার একটু। দেবিদ্বার এত বেশি ঘটনা ঘটছে অনেক, দেবিদ্বারটাই খারাপ। আসলে আমি আমার জানা মতে গত 10 বছরে দেবিদ্বারে এমন কোনো ঘটনা আমি চোখে দেখিনি। এত বিকৃতভাবে মারছে, মানে লাশ তো মানুষ জানাজা দেওয়ার মতো কোনো পরিস্থিতি রাখে নাই, এমন অবস্থা মারছে। আইন না